আমরা যাচ্ছি আজকে হানলে হয়ে জিসপা হয়ে একদম মানালি, কিন্তু অর্থাৎ আমরা কিন্তু মাঝখানে আর কোথাও আজকে দাঁড়াবো না আমরা, কারণ আমরা মানালিতে 2 দিন থাকার প্ল্যানিং আছে। তাহলে আমরা মানালিটাকে আর একটু ভালো করে আমরা ঘুরতে পারবো। সেই কারণে আমরা কিন্তু প্ল্যানিং একটু চেঞ্জ করেছি। মাঝখানে আমরা খাওয়া দাওয়া করব, সব কিছু করবো, কিন্তু জার্নিটা হবে আজকে একটু বেশি। কিছু করার নেই, আজকে আমাদের প্রায় 12 থেকে 13 ঘন্টার জার্নি হবে। চলুন সেই পথেই আমরা যাই। আমরা প্যাংগং থেকে বেরিয়ে পড়েছিলাম। এবারে আমরা এলাম রেজাংলা। এই রেজাংলা জায়গাটি কিন্তু লাদাখেই অবস্থিত এবং এটি হচ্ছে রেজাংলা মেমোরিয়াল। 1962 সেই দিন যখন আমাদের জন্মই হয়নি, আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা যেখানে চীন আর ভারতের যুদ্ধ হয়েছিল। আপনারা কি জানেন এই যে যুদ্ধটা কেন হয়েছিল? শুধু সীমানা দখলের যুদ্ধ। আকসাই চীন, এখন এই জায়গাটি কিন্তু পুরোটাই চীনের দখলে। তো আকসাই চীন, তো এই কথাটা আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। আকসাই কথার অর্থ হচ্ছে সাদা পাথর, আর চীন কথা কিন্তু চীন নয়, চীন কথার অর্থ হচ্ছে কিন্তু মরুভূমি। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতেই ছিল, সেটি হচ্ছে সাদা পাথরের মরুভূমি, সেটি কিন্তু আজকে চীনের আন্ডারে চলে গেছে। আমাদের হাত থেকে তারা ছিনিয়ে নিয়েছে সেই জায়গাটি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে রেজাংলা মেমোরিয়াল। এখানে চীন আর ভারতের যে যুদ্ধ হয়েছিল, তো তার কিছুটা কাহিনী আপনাদেরকে একটু শোনাই। 120 জন আমাদের মিলিটারি নিয়ে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। 114 জনই মারা গেছিল, আর বাদবাকি যারা ছিলেন তারা সত্যি খুবই আহত অবস্থায় তাদেরকে পাওয়া গেছিল। এর মধ্যে স্যালুট করতেই হয় মেজর শয়তান সিংকে। আমরা এই আর্মিদের ক্যাফেতেই এসছি অলরেডি। একটু ম্যাগিটাকে আমরা খাবো, কারণ অলরেডি টিফিন আমাদের ঠিকঠাক করে হয়নি। অন্ধকে একটু কিছু খেয়ে তারপর আমরা বেরোবো। ভেতরটা দেখিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর করে সাজানো। ভেতরটা কিন্তু বেশ ভালো গরম আছে।
মেমোরিয়াল থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কিন্তু আমরা আবার চলছি আমাদের গন্তব্যস্থলের দিকে। চলে এসেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারে। দেখো কত ওপরে। তোমাদেরকে বলি এটি কিন্তু অনেক 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 ওপরে এবং এটি হানলেতে অবস্থিত। এবং এই অ্যাস্ট্রোফিজিক্স যেটা বললাম, তো এইটার জন্যই কিন্তু এখানে এখন বিখ্যাত হয়ে গেছে এই হানলে বিশেষত। এটি 14,764 ফুট ওপরে। এই ইনস্টিটিউটটি এখন পরিচালনা করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। এখানে দেখো ভেতরে এই যে তোমরা বড় যে এই টেলিস্কোপটি দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে হিমালয়ান চন্দ্রা টেলিস্কোপ। তোমরা কি জানো বন্ধুরা, এই যে টেলিস্কোপের মাধ্যমে কি কি দেখা যায়? সুপারনোভা, ধূমকেতু, গামারের বিস্ফোরণ, এরকম টাইপের জিনিস কিন্তু দেখা যায়। তোমাদের একটা কথা বলি, আজকে আমরা এসছি, দেখো পুরোটাই এখানে ফাঁকা। হ্যাঁ, কারণ আজকে শনিবার, শনি রবি কিন্তু এখানে ছুটি থাকে। যদি তোমরা এখানে সোম থেকে আপ টু শুক্রবারের মধ্যে আসতে পারো, তাহলে এখানে তোমরা কিন্তু হয়তো তোমাদেরকে দেখাতে পারবেন বা তোমাদের দেখার সুযোগ হতে পারে। আমরা অলরেডি এই গাড়ি থেকে নেমে পড়ছি, কারণ হচ্ছে এই গাড়ি কিন্তু লে থেকে আমাদেরকে পুরোপুরি মানালি হাইওয়ে এখানে নামিয়ে দিল। এরপর আমরা কিন্তু উঠে পড়ব এবারে আবার মানালি বা চণ্ডীগড় অবধি যে গাড়ি যাবে সেই গাড়ি, অতএব এই গাড়িতে আমরা এখন কিন্তু এই গাড়ি থেকে এবার এই গাড়িতে উঠবো। জিসপা যাচ্ছিলাম, কিন্তু তার আগে সারচু বলে একটা ভিলেজে কিন্তু আমরা দেখো অলরেডি প্রত্যেকেই লাঞ্চ করে নিচ্ছি। ও মাংসের গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে, কি দারুণ লাগছে না গন্ধটা? হ্যাঁ, আহা হা হা, দারুণ। দেখি পিসগুলো
অসুবিধা হচ্ছে খেতে? বাবা, প্রাঞ্জল একটা একটু ছোট মুখে বড় তোলো তো- দেখি। প্রাঞ্জল কেমন আছে বাবা? হ্যাপি? আজকে আমাদের এখন একটা ডিসিশন হয়েছে যে আমরা এখান থেকে ডাইরেক্ট মানালি যাব। তো মোটামুটি কিন্তু রাত্রি 10টা বাজতে যাবে আশা করছি আমি। এই যে সবাই আমরা রেডি। সঙ্গে আছে আমাদের জীবনদা। জীবনদার একটাই ডায়লগ, ক্যা হে? सो जाओ। সোজা। আমরা বরফ নিয়ে খেলছি। হ্যালো, এই যে দেখো বরফগুলো, দেখো এই দেখো বরফগুলো, দেখো দেখছো? এই যে দেখো, এই দেখো, এই দেখো আমি একটা ভাঙছি। এই দেখো পুরো একটা, দেখো পুরো শোট তৈরি হয়ে গেছে একটা, পুরো বরফের। এক্সিলেন্ট লাগছে, দারুণ লাগছে। দেখো আমি ঘিতে দিলাম। ওই দেখো এতটাই শক্ত এগুলো। দেখো এইভাবে, এই 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 ওয়াও, এই গাড়ি আসছে দেখে। এরকম দুদিকে বরফ আর তার মাঝখান দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। আমরা আজকে মানালি যাচ্ছি আজকে। তো রাস্তায় অলরেডি দাঁড়িয়ে পড়েছি, একটু চাটা খাবো বলে আমরা, তাই তো প্রাঞ্জল? আর যে যা বরফ পেয়ে গেছি আমরা, তার সঙ্গে
দারুণ, যেখানে পেয়েছি সেখানেই। আমাদের ড্রাইভারটা পর্যন্ত বলছে যে আপ লোক তো সব বহুত লাকি হো, হ্যাঁ তাই তো বলেছে। তো সত্যি দারুণ ব্যাপার, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এটা একমাত্র ওপরওয়ালা সহায় থাকলেই হয়। জয় শ্রীকৃষ্ণ, যেন বলতে আমি বাধ্য। তো এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। তা আমরা একটু চাটা খাবো, ওখানে অর্ডার দিচ্ছে। তো তার মাঝখানেই আমরা চলে এলাম একটু ভিডিও করবো বলে। জায়গাটা দেখো কত সুন্দর, দারুণ দারুণ লাগছে, দারুণ। ও হো দেখো আমরা সন্ধেবেলার, হ্যাঁ তোলো তোলো, ও না সন্ধেবেলার আমরা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। কিন্তু এখন কটা বাজে ভালো করে দেখো, 6টা বাজে, এখনও মনে হচ্ছে পুরো এখানে সকাল। ভালো করে দেখো, পেছনে বড় পাবৃত্ত পাহাড়, আর এই যে সোজা দেখো দেখো আমরা কিন্তু জিসপার ওপর থেকে যাচ্ছি, কি সুন্দর জায়গাটা, দারুণ। আজকে কিন্তু আমাদের এখানেই আজকে রাত্রিবাস, অতএব নাইট স্টে করার কথা ছিল, কিন্তু আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে না, আজকে আমরা এখানে থাকবো না, আমরা মানালিতেই যাব যত রাত্রি হোক। কারণ তাহলে আমরা মানালিতে পরপর 2 দিন আমরা ফ্রিভাবে একটু থাকতে পারবো, কারণ এতদিন ধরে অনেক জার্নি হয়েছে। কিন্তু সত্যি জিসপাটা অসাধারণ, আমি অনেক রকমই অনেক গ্রাম দেখেছি, কিন্তু জিসপাটা সত্যি খুব অসম্ভব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো এখন অলরেডি কিন্তু 7:30 বাজতে যায় এখন, কিন্তু এখনও দেখো এখানে কিন্তু অনেকটাই আলো আছে। কিন্তু হ্যাঁ, সব গাড়িতেই আলো জ্বলে গেছে অলরেডি, কিন্তু পরিবেশ দেখো কত চেঞ্জ। সব জায়গায় তুমি দেখো পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, এবং সেখানে কিন্তু পুরো সবুজ গাছের ভর্তি। আমরা লাদাখে যেটা দেখছিলাম সেখানে শুকনো পাহাড় ছিল, কিন্তু এখানে দেখো পুরোপুরি কিন্তু গ্রিন। পাহাড়ের মাথায় এখনও বরফ আমরা দেখতে পাচ্ছি।
মানালির হোটেলে এসেছি। এটাই আমাদের হিসাব মতো লাস্ট হোটেল। এখানে আমরা 2 দিন থাকবো। কদিন থাকবো আমরা এখানে? 2 দিন থাকবো। তো হোটেলটা কিন্তু যথেষ্টই ভালো, তাই তো? খুবই ভালো। দেখো এখানে একটা সোনি টিভি দিয়েছে, প্লাস এখানে পুরোটাই আমরা ওপেন করছি যাকে বলে। এখানে একটা মিরর দিয়েছে, এখানে একটা ইয়ে আছে, ওয়ার্ড্রপ আছে একটা, আর এই হচ্ছে আবার এখানে একটা কিন্তু রাউটারও দিয়েছে পুরোপুরি, এটা পার্সোনাল। আর এখান থেকে এইভাবে কিন্তু পুরো হোটেল সুন্দরভাবে ডেকোরেশন করা, মানে আমার বাড়িতে যেমন ফলস সিলিং মেশিন করা আছে ঠিক সেরকম টাইপেরই দেখতে পাচ্ছি, খুব এটা ভালো লাগছে। আর এই হচ্ছে টিভি ক্যাবিনেট, আর বাথরুমটাও দেখাচ্ছি। বা এটাও একটা সুন্দর একটা নাইট ল্যাম্পের মতো একটা ইয়ে দিয়েছে। বেডটাও খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। বাহ, এখানে গিজার আছে, একদম নিউ নতুনত্বের ছোঁয়াগুলো আমরা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি। পুরোটাই নতুনত্বের ছোঁয়া, খুবই সুন্দর। তাহলে প্রাঞ্জল আমরা এখানে 2 দিন থাকবো, তাই তো? আগের হোটেলগুলো আমি একটা তো ভিডিও করতে পারিনি, তো লাস্ট এটাই করলাম অলরেডি। আমরা মানালিতে আছি, আজকে ফার্স্ট সকাল। দেখো একদম আমাদের সামনেই কিন্তু সূর্যি মামা উঁকি মারছে। পরিবেশটা যথেষ্টই ভালো। আর মৌসুমি মানে এখনও ঘুমাচ্ছে, ওকে গিয়ে একটু গুড মর্নিং বলি। হ্যালো হ্যালো মৌসুমি, হ্যালো হ্যালো, গুড মর্নিং। বলো কালকে কেমন ঘুম টুম হলো? ভালো ঘুম হয়েছে? যাক, কারণ হচ্ছে কাল আমরা এতদিন ধরে জার্নি করছিলাম, আজকে আমরা এখানেই থাকবো, এটা একটা চিন্তা মুক্ত, তাই নাকি? কিন্তু এখানে সেই মতো কিন্তু অতটা ঠান্ডা নেই, মানে যে এখানে ঠান্ডা কিন্তু প্রচুর আছে, কিন্তু প্রাঞ্জল এখনো ঘুমাচ্ছে। এই যে প্রাঞ্জল এখনো ঘুমাচ্ছে। মেন হচ্ছে আমরা যেহেতু ওইখান থেকে এসছি তো, লাদাখ থেকে, লাদাখে এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল। হ্যাঁ লাদাখ মানে সেই ঠান্ডাটা লাগছে না আমাদের, আর সয়ে গেছে সেই ঠান্ডাটা আমাদের কাছে আর লাগছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো কালকে আমরা অনেক রাতেই ঢুকেছিলাম, অ্যাকচুয়াল 9টায় আমরা কিন্তু মানালিতে ইন করে গেছি, কিন্তু ট্রাফিক এত বাজে এত বাজে এত বাজে। শুধু আমাদের হোটেলটা হচ্ছে 1.5 কিলোমিটারের মধ্যে ছিল, ওই হোটেলটুকু আসতে আমাদের 3 ঘন্টা লেগে গেছে। আমরা 12টার সময় ঢুকেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এসে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার শুয়েছি। এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ, অতএব আমি দা দিদি বলি। ইনি ছাড়া কোনোটাই কোনো কিছু মানে সম্ভব হয় না, সবটাই অসম্পূর্ণ হয়ে যায় এনাকে ছাড়া। তো যাই হোক, এর পরের ভিডিওতে আমরা আবার আসবো, পরপর সব কিছু কোথায় কোথায় ঘুরলাম মানালির, হ্যাঁ সেগুলো দেখো। মানে মানালিতে আমরা তো লাদাখ ট্যুরেতে এসেছিলাম, তো আমরা অন্যান্য জায়গাতে ঘুরবো না, আমরা একটু ম্যালোর এগুলো একটু ঘুরবো এখানকারই। তাহলে আমাদের অলরেডি মানালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে কারণ আমরা যখন এসেছিলাম সিমলা, কুলু, মানালি, কেলং, সোলাং ভ্যালি, হ্যাঁ তো গুরুদুয়ার, এগুলো সবই আমাদের হয়ে গেছিলো। তাহলে আমাদের অলরেডি কোনো কিছু ওদিকের ব্যাপার নেই। তো আমরা অলরেডি এইখানে যেগুলো ঘুরবো সেগুলো একটু দেখাবো, কারণ কালকে কিন্তু আমরা বেরিয়ে যাবো চণ্ডীগড়। হ্যাঁ, ওখানে দিয়ে আমাদের ট্রেন আছে কালকা ট্রেন ধরে আমরা চলে যাবো হাওড়া। ঠিক আছে, তাহলে পরপর দেখাতে থাকি। ওকে, দেখো আমরা মানালির ম্যাল রোডে অলরেডি চলে এসেছি। এই মাত্র আমরা এখানে অটো স্ট্যান্ড আছে, আমরা অলরেডি এখানে দাঁড়িয়েছিলাম। প্রথমে আমাদের কিন্তু বলা হয়েছিল 250 টাকা, আমরা বার্গেটিং করে সেটাকে 150 টাকাতে নিয়ে এসেছি। ঠিক আছে, তো এই হচ্ছে এখানকার ম্যাল রোড, অনেকে মল রোডও বলে। তো দেখো এই হচ্ছে ব্যাপার, এখন পুরো মনে হচ্ছে মেলা বসে গেছে, পুরো দীঘার মতো লাগছে। দীঘা পুরীতে আমরা যেমন দেখি ঠিক সেম। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগোই। আমরা সবাই এসছি। হ্যালো প্রাঞ্জল, হাত নেড়ে দাও। তো প্রাঞ্জল বলেছে আজকে মোমো খাবে, তো যাই হোক আমরা দেখবো কোথায় মোমো পাওয়া যায়, সেটা খাবো আমরা।
দেখো পুরোপুরি মানালিতে কিন্তু এরকম টাইপেরই স্টাইলে হয়, মানে হিমাচল প্রদেশের। তো এই হচ্ছে দুর্গা মন্দির। ভালো করে দেখো। দেখো আমরা কিন্তু এখানে সিদ্ধু খেতে দাঁড়িয়েছি অলরেডি। সাইজটা দেখো এরকমই। আমরা কিন্তু কল্পা কিন্নরে যখন গিয়েছিলাম তখনও আমরা খেয়েছিলাম। তো এখানে দেখো বানাচ্ছে কে আয় ঘি, দেশি ঘি। আচ্ছা, আমাদের দেশি ঘি দিয়েছিল মনে আছে মান্ডে। দেখো এখানে এটা পুরো পিস করে দিচ্ছে পুরোপুরি সুন্দর করে। देखो এখানে হচ্ছে एक क्या है भैया? ये मिंट वाली चटनी है। अच्छा, मैगी रोटी है। अच्छा, आपका सर और वो वाला क्या? ये शेजवान चटनी है। अच्छा, स्पाइसी। ये कंप्लीट हो गया। দেখো এটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা অলরেডি এটা অলরেডি আমরা কিন্তু এই দেখো এখানে কিন্তু অলরেডি ম্যাল রোড, এই আমরা সবাই দাঁড়িয়ে আছি অলরেডি। এখানে প্রাঞ্জল রয়েছে, ও তো আসার আগে থেকেই বলছে আমি কখন খাবো, ঠিক আছে। হ্যাঁ, ও খাবার জন্যই এসছে, আর কিছুর জন্য নয়। ওকে আর কিছু দিতে লাগে না, ওকে জামা কাপড় কিনতে হবে না। হ্যাঁ, সেখানে খাবেই। এই যে দিদিও চলে এসছে অলরেডি। চলো 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 স্টার্ট করো আগে। কি ভালো খেতে, চলো 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 একদম ঘি দেওয়া। দিদি ওটা রাখো, ওটা রাখো, ওটা আমি দিই, ঠিক আছে, কি হয়েছে? তুমি নাও। দেখো সবাই মিলে কিন্তু কি গরম হাতে পুড়ে যাচ্ছে। আমি লাল চাটনির সাথে খাচ্ছি। হ্যাঁ, লাল চাটনি ভালো লাগবে। দেখো অলরেডি আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি। আমরা এখান থেকে অলরেডি মোমো নিচ্ছি 10 পিস, কিন্তু এখানে মোমো দিচ্ছে। হ্যাঁ, 100 রুপিসের। কত সুন্দর দেখো, মোমোর সাইজও কিন্তু ভালো। দিদি মোমো নিচ্ছি কিন্তু। হ্যাঁ, মোমো না না চা আরে কিচ্ছু অসুবিধা নেই। দেখো দেখো শুধু জিনিসটা দেখো একদম কত সুন্দর। এখানে কিন্তু অলরেডি স্যুপও পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, এখানে অলরেডি স্যুপও পাওয়া যায়। এটা ये क्या है दीदी? ये मसाला है मोमो का। मोमो का मसाला है ना, देखिए बे। और वही जो हम लोग जो खाए वो चटनी है ना। हाँ, वही चटनी है। अच्छा, 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 अखरोट वही की, है। मिर्च की और शेजवान। আচ্ছা, দেখো এটা কিন্তু আমরা অলরেডি মোমো নিলাম। দেখো একদম ফ্রেশ, একদম সুন্দর, দারুণ দারুণ। তো অলরেডি আমরা নিয়ে নিয়েছি। প্রাঞ্জল তুমি কি খাবে? হ্যাঁ, খাবো তো। প্রাঞ্জল দাঁড়া দাঁড়া দাঁড়া। প্রাঞ্জল দেখো আমরা অলরেডি মোমো খাওয়া স্টার্ট করেছি। প্রাঞ্জল এখন একটু ভয় পাচ্ছে। দারুণ। আমরা মেলোডে অলরেডি ঘুরছি। এই আমরা তিনজনেই রয়েছি এখানে। তো এসেই কিন্তু আগে প্রথমে খাওয়া দাওয়া চলেছে। প্রথমে এখানকার স্পেশাল ডিশ বা প্রাঞ্জল বলো কী খেয়েছো? সেড্ডু। আর কি খেয়েছো? মোমো। দেখো কী রয়েছে, মানালি। হ্যাঁ, মানালি লেখা আছে। তো আমরা এখন মানালির মেলোডেই আছি অলরেডি। দেখো পুরোপুরি ম্যাগনেট কিন্তু এখানে অলরেডি পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগে। আমরা সেই লেখা লিখেছিলাম, এটাও আছে অলরেডি। ঠিক আছে, তাহলে এটা আমরা নিয়ে নিচ্ছি। भैया कितना करके? 50 रुपीज़ है ना। ओके, हाँ सर, अलग अलग का रेट है। ये थोड़ा दे दीजिए। हाँ इधर वन पीस। চলো দেখো মানটি অলরেডি কিন্তু এটা নিয়ে নিয়েছে অলরেডি। ঠিক আছে, একটা মানালি।
টাকা। এটা কিন্তু পুরো মিক্স নেওয়া হয়েছে, তাই তো আমাদের? এটা কিন্তু পুরোপুরি আমরা মিক্স নিয়েছিলাম, তা মিক্সটা খেতে কিন্তু খুবই ভালো। তো দেখছি, দেখো মিক্স বলে কিন্তু ভালোই লাগছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালি চাপটি দারুণ লাগছে। পরপর কিন্তু এইভাবে দোকান চলছে। আমরা এবার কিছু মার্কেটিং করার প্ল্যানিং করব, দেখব। আগের বার আমরা প্রচুর জিনিস ক্যারি করেছিলাম, কিন্তু এবারে বেশি কিছু নেবো না। আর এই হচ্ছে সামনে দুর্গা মন্দির, এই আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি দুর্গা মন্দির। তো আমরা মোটামুটি 4-5 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না, এখন কিন্তু প্রচুর এখানে গ্যাদারিং হয়ে গেছে। হ্যাঁ, তো চলো আমরা পরের ভিডিওগুলোতে আমরা দেখাবো। চলো এসো। देखो আমরা অলরেডি এখানে চলে এসেছি। मेरा आपका दुकान का नाम क्या है? DK गारमेंट्स। আচ্ছা, এটা কিন্তু মেন রোড থেকে জাস্ট একটুখানি ভেতরে। তো এখানে অলরেডি ওনাদের আমরা প্রাইস দেখলাম। তো হ্যাঁ, এটা কিন্তু আমরা অলরেডি যে জ্যাকেট অলরেডি নিয়ে নিচ্ছি, এটা দুটো নিচ্ছি, একটা আমার জন্য, একটা বাপির জন্য নেবো। তো এখানে আরও কিছু আছে, 350 মে। আর এখানে কিন্তু নানান টাইপের জিনিস আছে অলরেডি, আমরা দেখলাম যে বেশ ভালো লাগলো। তো যদি তোমরা কেউ আসতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আসতে পারো। ওকে, অঞ্জল অলরেডি মার্কেট থেকে একটা জ্যাকেট কেনার চেষ্টা করছে। এখন পরে দেখছি যে সাইজটা ঠিক আছে কিনা। দেখো আমাদের অলরেডি সমস্ত মার্কেটিং হয়ে গেছে। এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি আমরা। এই যে এখানে প্রাঞ্জল রয়েছে, মৌসুমি রয়েছে, কার জন্য সব কিছু নেওয়া হয়ে গেছে। তো আর কোনো দরকার নেই, কালকে এবার শুধু আমরা তাহলে বেরিয়ে পড়বো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। ওকে চলো। আজকে অলরেডি 26 তারিখ, তাই তো নাকি? আজ 26 তারিখ। আজকে আমাদের গাড়ি চলে এসেছে। এবার আমরা মানালি থেকে বেরিয়ে যাব চণ্ডীগড়ের উদ্দেশ্য। চণ্ডীগড় থেকে আমরা চলে যাব হাওড়া। পুরো আমাদের কিন্তু জিনিসপত্র নিচে চলে গেছে। এগুলো শুধু আমাদের হ্যান্ড লাগেজ, এগুলোই অলরেডি আমাদের কাছে রয়েছে। তো সত্যি মোটামুটি আমাদের এত অবধি আজকে লাস্ট হিসাব মতো। তো ট্রেন বেশ ভালো গেল, একদম মন খারাপ লাগছে, বাড়ি ফিরতে হবে, আবার আনন্দও লাগছে। অনেকদিন পর আমাদের স্থায়ী ঠিকানায় আমরা ফিরবো। একদম প্রাঞ্জল টাটা দিয়ে দাও। বাই বাই।